করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। ডাল বোনা করব হাতে মাইখা, পেঁয়াজ রসুন, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, লবণ স্বাদ মতো, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, হলুদ, তেল দিয়ে দিলাম। এই যে এখন হাতের সাহায্যে কষলে নিব। এইভাবে ডালটা ভুনা করবেন, 2 প্লেট ভাত অনায়াসেই খাইতে পারবেন। বাচ্চারা খাইতে অনেক পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চা, আমার নাজিদ, আমার 2টা বাচ্চা, একটা নাজিদ একটা নাহিদ আর একটা মিকি। এই যে এভাবে মাইখা নেবেন। আর ওইখানে এই যে ইলিশ মাছ, অনেক বড় বড় পদ্মার ইলিশ, বুঝছেন? তবে আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের মতো গরিব মানুষ ইলিশ মাছ খাইতে পারতেছি, এটাই অনেক, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এখন দিয়ে দেবো পানি, কারণ আমাদের মতো গরিব মানুষ ইলিশ খাইব কষ্ট অনেক। এখন চুলায় বসায় দিব। চুলায় দেখা যাইতেছে না, মনে আমি ছায়া দিয়ে দেয়, এই যে এতটুকুই গ্যাসই আছে, সেজন্য ভাবলাম ডালটা আগে বসায় দিই, ডালটা হোক, তারপরে মাছ ভাইজা তরকারি রান্না করব। বসায় দিলাম, বিসমিল্লাহ, আল্লাহ হইতে থাক আস্তে আস্তে। ওই যে এতটুকু গ্যাস আছে। বন্ধুরা, এই যে আমার ডাল বোনাটা হয়ে গেছে, ঘন করে ডালটা বোনা করে নিছি, কালারটাও অনেক সুন্দর আসছে। এখন নামাই নিব। চুলায় গ্যাস আস্তে আস্তে বাড়তেছে, তাই যে এতটুকু বাড়ছে। তাওয়া দিব। মাছটা আমি যে এখানে লবণ হলুদ দিয়ে মাইখা রাখছি, এখানে যে পটল আলু কেটে রাখছি, মিকির খাবার সিদ্ধ করব, যে মুরগির কলিজা ঠ্যাং আর পাবদা মাছ 2টা একসাথে সিদ্ধ করে দেবো, কারণ মুরগির কলিজাও আছে অল্প, পাবদা মাছও অল্প, সেজন্য 2টা মিলায় একসাথে ওরা সিদ্ধ করে দিব। আর সকালে এই যে ইলিশ মাছ কাটছিলাম, এখান থেকে 1 পিস উনি খায় নিস, 1 পিস দিলেই খায় নিস, কারণ ইলিশ মাছের অনেক পছন্দ। ইলিশ মাছ গেরাত এমন করলিস, হ্যাঁ আরাম, সেজন্য এখানে কাটার সময় 1 পিস দিছি, তো উনি খাইছে, খায় এখন কোথায় জানি ঘুমাইতেছে। তারপরে এগুলো সিদ্ধ করে দেবো, ওটা রাত্রে আর বিকালে খাইলেই হবে। কড়াইটা গরম হোক, তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই, বিসমিল্লাহ। ছোট ছোট মাছ কিন্তু অনেক তাজা। ও আচ্ছা, মাছটা এখন উল্টায় দিই। ভাজা হোক, তারপর তরকারিটা বসাই দিব। মাছটা ভাজা হয়ে গেছে, দেখে একদম কড়া করে ভাজা নিচ্ছি। এখন তরকারি বসাই দিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পিস কুচি আর কাঁচামরিচ।
একটু নরম হয়েছে, এখন মশলা দিয়ে দেবো আমি। প্রথমে দিব এই যে লবণ, হলুদের গুঁড়া, একটু পানি দিয়ে নেই, নাহলে গুঁড়া মশলা পুড়ে দেব। লাল মরিচের গুঁড়া, সবার শেষ ধনিয়ার গুঁড়া, কষায় নেই 2-3 মিনিট। হ্যাঁ, মশলার কালারটা অনেক সুন্দর আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর পটল কাইটা ধুয়ে রাখছিলাম, এই যে দিয়ে দিলাম। 2 টুকরা পড়ে নাজিদ আবার হাসে। বুটবুটি ভাজি দিয়ে রান্না করতেছে। কি বটবটি? পটল। বুটবুটি আর পটল একই ব্যাপার। কষানো হোক, একটু ডাইটা দিব। আর এইদিকে আমি দেখো মরিচ বোনা, এই যে লাল মরিচ ভর্তা। আমি যেদিনে ডাল বোনা করি সেদিনেই লাল মরিচ যেভাবে ভর্তা করি হাতে, কারণ আমার এই ডাল বোনা দিয়ে এই ভর্তাটা খাইতে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ। সেজন্য আজকে ডাল বোনা করছি, এই যে ভর্তাটা বানিয়ে নিলাম। অনেকখানি ভর্তা, আমারও পছন্দ, নাহিদেরও পছন্দ, নাজিদেরও পছন্দ। দেখেন হাতটা কত লাল হয়েছে। অনেকে বলে কাঁচামরিচ কাটলেই নাকি হাত জ্বলে। আমি এইভাবে ভর্তা ডলে আমার হাত জ্বলে না, কারণ আমার তো অভ্যাস হয়ে গেছে। বন্ধুরা, আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই যে এতটুকু পানি, কারণ পটল আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম। এই যে দেখেন আলুটা এক যে সিদ্ধ হয়ে গেছে, আর পটল তো মাছটাও দিয়ে দেবো এখন। অনেক বড় বড় 2টা মাথা দিয়ে দিলাম, 2 পিস মাছ। মাছের তেলটাও দিয়ে দিই, তেল আছে অল্প, ওই সময় তেল দিয়ে দিছিলাম সব। তরকারির কালারটা সুন্দর আসছে। 5 মিনিট রান্না করে নিই। তরকারিটা রান্না হয়ে গেছে। এই যে ইলিশ মাছ দিয়া পটল আর আলু দিয়া ঝোল। নামাই নিব এখন, মিকির খাবারটা সিদ্ধ করব। ওকে।